বোমা কোথায় উদ্ধার হলো? আপনাদের ছোড়া বোমার আঘাতে আমার চোখের সামনে মারা গেছে। উদ্ধার হলো? দেখো দেখছো লাশ নিয়ে যখন আমি দেখো আজ আমার কোল খালি হইলো। আর তুমি এদের পা ধরবে, আজ আমার কোল খালি, তুমি এদের পা ধরবে। আমার কোল খালি, এদের হাত পা লেজ এদের সব দিয়ে গেছে। ওই পুলিশরা যেই যদি ভালো ভাবে করে তাই ওরাও তো বাড়ে বাপ দি পুরা বোমা কত উত্তর হলো স্যার? পুলিশের বাপ রে কত 6 ঘন্টা আপনি কটা বোমা আমার চোখের সামনে আপনাকে প্রশ্ন করছি আমার চোখের সামনে দিদি ওরা বাপ রে আরে আপনি এখানে ডাকো পুলিশ কাস্টমার জানতে চাই কটা বোমা উদ্ধার হলো কত 6 কখন টিভিতে শুনছি কে আছে দাদা বাইরে যিনি বলতে পারবেন তাকে আসতে বলুন। স্যার তখন শুনছি টিভিতে আপনি বলছেন কি বলছি কথা স্প্রিং আউট হয় স্প্রিং আউট কেউ বোমা মারেনি, বোমা ফেটে অ্যাক্সিডেন্টলি আমার মেয়ে বোমা ফেটে একাধিক বাড়িতে বোম থাকবে একাধিক বাড়িতে ওটা তো দেখেছেন স্যাররা কি তো দেখেছেন তারপরে সেটা কি বলে এইভাবে না না পুলিশ পৌঁছাল না আমার এইটা খারাপ লাগে পুলিশ পৌঁছাল না আপনাদের সুপ্রিয়ার বলে দিল যে স্প্রিং আউট হয়ে মারা গেছে এইটা আমার খুব বিচ্ছিন্ন লাগছে বলছি আপনাদের যা বলার আছে একে একে বলুন, উনি জবাব দিতে বাধ্য। অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্ট কি বোম ফেটে না বলছি আপনার এসপি সাহেব ভয় দিয়েছে যে কোনো ঘটনা ঘটে কিছু না জেনেই বলে দিলেন ওখান থেকে যে বোম বাস্ট হয়ে অ্যাক্সিডেন্টলি মারা গেছে। স্প্রিং আউট এটা যদি বলে দেয় কথা আগে থেকে তাহলে এই তদন্তটা প্রভাবিত তো ওইখান থেকে তো প্রভাবিত হয়ে গেল তাকে কথা প্রত্যাহার করতে হবে। এখানের মধ্যে আপনারা কমপ্লেন দিন, যা আছে এখানের মধ্যে দেবেন। তাও দেবো কিন্তু উনি কথা প্রত্যাহার করতে পারেন এই অনুপাতের মধ্যে আমাদের কেস হবে। উনি আগে কেন উনি কেন এই কথা কথাটা বললেন যে স্প্রিং আউট হয়ে মানে অ্যাক্সিডেন্টলি মেয়েটা মারা গেছে কি স্প্রিং আউট হয়ে মানে বোমের স্প্রিং আউট মানে বোমটা দেখুন না ভিডিও আছে তো, ভিডিও আছে দেখুন না আমরা দেখে নিই। তা তো উনি আগে বলে দিলেন তদন্তের আগে বলে দিলেন পুলিশও পৌঁছায়নি তখন বলে দিলেন যে এরকম হয়ে গেছে মানে তার অনেক আগে পৌঁছে না না আপনাদের ফাইন্ডিংস কি এটা যে অ্যাক্সিডেন্টটা তাহলে এর মধ্যে বলা না না এসপি দায়িত্ব জ্ঞান কথা কি বলছেন করে কি কিসের ভিত্তিতে প্রিলিমিনারি বলতে একটা ঝামেলা আছে যেটুকুর মধ্যে পাওয়া গেছে সেইটুকুর মধ্যে কি পেলেন? ওটা মনে হয়ে গেল সেটা আপনাকে বলতে বাধ্য নই। তো কাকে বলবেন? সবার ওনার দেবাশিস দাদা আপনি জানেন গাওল আনোয়ার ইমানুয়ার কালু আদর এরা সব শয়তানের বীজ, আপনারা সবাই জানেন। সে যে পার্টি করুক সে পার্টি মন করুক, তা আপনারা কেন ওদের বিরুদ্ধে অ্যাকশন নেন না? কিসের জন্য বলেন? আজকে জানেন যে এর জিতছে তাহলে মুলান্দির অবস্থা খারাপ, মুলান্দিতে কিছু হবে। আপনারা কেন সেখানে পৌঁছাননি? আপনারা পৌঁছাইলে তো আমার এই কোলখানে হয় না, তাহলে আমি না বেরিয়ে এরকম হয়নি, আমি তো করি না হয়নি। আজ আমার মা ছেলে আমার কোলে থাকে, আপনি আমাকে বলেন আপনারা কেন সারা বছর ওখানে ঝামেলা হয়? আপনারা আপনাদের জিতে কিসের জন্য আপনাদেরকে রেখেছে?
আপনি আমার জবাব দেন আমাকে, আমার ছেলে চাই আমার। আপনার কেন ওই মুলানদের বিরুদ্ধে অ্যাকশন নেন না? ওই 4-5টা ভাই জেলে পুড়ি মেরে দিল। ওই গ্রামে সামনাসামনি বাড়ি আছে বলি এবার যাইও না, ওই পথে যেন বসো না, ওই শয়তানরা মারবে যাইও না। আমার ছেলে বলবে আপু 9টা বেজে গেছে, আপু বাড়ি সুপা বলবে দেখো তোমার দাদাদের এখানে বসে আছে। আমরা জানি সুযোগ পেলে ওই গাওয়াল আনোয়ার মানুয়ার ওই কালু মেরে দেবে। ওই গীতা যখন তখন বম মেরে দেয়, যখন তখন মেরে দেয়। যদি ইয়ং ছেলে থাকে কেউ পথে যেতে, আপনি জানেন না মুলান্দির অবস্থা। ওই মুলান্দি একটা ইয়ং ছেলে বাইরে থেকে সব বাইরে কাজ করে, পরদের বাড়ি এসে কেউ পথে যেতে পারে না ভয়ে। ওরা যখন তখন মেরে দিবে। ওরা কিসানে ভাই পুলিশে কিছু করে না, কিসানে কিছু করে না, কিসানে কিছু করে না। আমি 20 বছর পরে আমার ওই মেয়ে আমার 5টা ছেলে চলে গেছে। আমি আল্লাহর কাছে মাথা ঠুকিয়ে ওই আমার সোনাকে আমার কোলে দিয়ে চলো। আমি আমার কত স্বপ্ন, আমার শোকেশ ভর্তি জামা ওই ছেলে, আমি ওই বাড়ি ঘুরতে পারবো না। আমার ওই ছেলে ছাড়া আমি দাঁড়াতে পারবো না। 3টে বাচ্চা মারা গেছে, 3টে বাচ্চা। আমি ডাক্তার দেখি আমার ছেলে হবে না, আমি ডাক্তার দেখি আমার ওই ওষুধ থেকে আমার বাচ্চা হয়। এই পুলিশ আগে গেলে আমার আজ আমার মেয়ে বড় না, আমার বাড়ি আপনি দেখেন কোনায় বাড়ি, আমার সেই মাছতলায় কোনায় বাড়ি। ওরা দেখছে যে ওরা বাড়িতে মা নেই দাঁড়িয়ে আছে, মেয়ে ভয় গেছি, মেয়ে একদম দেখতে পারে না। ওরা দেখতে পেয়েছে ওইখানে মা মেয়ে উঠুনে দাঁড়িয়ে আছে, ওর স্বামী নাই বাইরে আছে। কিসান লেগে আমাকে দেখে মেরে দিল, আর কিসান লেগে দেখে মেরে দিল। আমার ছোট ছেলে গাওয়াল আনোয়ার জানে যে হোসেনের 15 বছর পরে একটাই ছেলে, ওই গাওয়াল আনোয়ার মানুয়ার কালু সবাই জানে গো, আমাকে এই বা জানে না। সবাই জানে যে ওই ছেলে ভয়ে ভয়ে এর আগে ছাগল মারামারি হয়েছে মুলান দিতে, রাতে মারামারি হলে সকাল আমরা মা মেয়ে পালিয়ে গেলাম, বাড়ি আসিনি। কিসান লেগে বলেন আমাকে আপনারা কেন জাননি, বলুন কিসান লেগে জানলে আপনারা সকালে যদি যান তাহলে তো আর আমার মেয়ে আমার এই কোখানে ভয় না, তাহলে আমার মেয়ে আমার বুকে থাকে। এখানে সবাই ছেলে আছে কি অবস্থা বলো, আর যদি উদ্দেশ্যে না হয় আপনি যে কোন সুযোগে মেরে দিবে। যদি আপনি পুলিশ আছেন বলে আজ আপনার সম্মান আছে, পুলিশ না থাকলে আপনাকে মেরে দিবে। ওরা ওরা ওই রকম হারায়নি, ওটা বাড়ির মেয়ে মানুষ বেটা আছে সব ওই রকম হারায়নি। এইটুকুই বোঝা যায় বাইরে থেকে বাচ্চা ছেলেরা বাড়ি আসে, তারা দুটা গ্রাম ঘুরে বেড়াবে ভয়ে, সন্ধ্যা হয়ে যায় ওদিকে যেতে পারে না। যখন তখন দিনের ব্যাপারে হুমকি দিবে, বলবে ওই লেখায় বসে পথ আছে, পথে নাম করি তে মাথায় আসলেই মেরে দেবো। ভয়ে ভয়ে বাজার থেকে কেউ রাখতে পারে, সব বিকালে চলে আসে, তার ক্ষমতা নাই মগরিবের পরে বাজারে থাকার। ওই রকম জায়গায় আমরা বাস করে, পুলিশ জানে, জানে ওরা জানে, ওরা জানে, ওরা জানে, ওরা জানে, সব জানে ওরা, ওরা সব জানে, পুলিশের সব জানে, পুলিশের সব জানে, পুলিশের সব জানে, কিচ্ছু ব্যবস্থা পুলিশে নেয় না। তবু এখানকার পুলিশ ব্যবস্থা নেয়নি, অভিযোগ করুন। রেজাল্ট খারাপ হইলে মেরে সাফ করে দেবো, তো বলি মেরে সাফ করে দেবো। তার গ্রামে হচ্ছে, বলছে সবাই দেখেছে। তারপরে ওই লোকটা ঘুরে বেড়াবে, বিজয় মিছিল করবে, কি হবে? আর আমরা বান দেবো। আরে কেস তো হয় 6 মাস পর, যেটার মধ্যে স্টিপুলেটেড টাইমের মধ্যেই সমস্ত আপনাদের স্টিপুলেটেড টাইম কত? আমাদের বলতে হবে না, মাকে বলেন। কত? আমাদের বলতে হবে, আমরা বলেছি, প্রথমে এর মধ্যেই বলেছি, মা আপনার কাছে গিয়ে আমরা বলেছি যে আমিও একটা মেয়ের বাবা, কাজে এইখানের মধ্যে কোনো রকম ভাবে আমরা টলারেট করি এরকম ভাবে নয়। আপনি যে জিনিসগুলো আজকে বলছেন, ঠিক আছে, আমাদের কাছের মধ্যে কিন্তু এরকম বলেনি কেউ কখনো। 22 সালে সেখানের মধ্যে আপনারাও জানেন যে ওখানকার কি সিচুয়েশন আছে, 22 সালে ঘটনা ঘটেছে, তার সেখানের মধ্যে রিপার্কেশনে 23 সালে ঘটনা ঘটেছে। এরকম নয় যে সেই সময়ের মধ্যে আমি ছিলাম না।
তার মানে এটা নয় যে ওখানের মধ্যে সবাই সেখানের মধ্যে ধোয়া তুলসী পাতা আছে, এরকম নয়। সমস্ত জায়গার মধ্যে আমাদের সেখানের মধ্যে কিছু লিমিটেশন আছে। আজকে একটা কাউন্টিং হচ্ছিল, সেটা জানেন। তারপরের মধ্যে বাড়ি চেক করে আছে, সব বোমা আছে, ওপেন সব বোমা থাকবে। ওপেন থ্রেট দিচ্ছে, বোমা আছে, 22 সালের ঘটনা, 23 সালের ঘটনা, আর আপনার কাছে আমরা লিমিটেশনের গল্প শুনবো? ওই জন্য আমাদের ট্যাক্সের পয়সাটা বেতন হয়। 22 সাল 23 সাল আপনি বলছেন না না, কত বড় অপদার্থতার কথা যে পুলিশ দাঁড়িয়ে বলছে যে ওখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়, মানে আপনি জানেন যে ওখানে ধোয়া তুলসী পাতা কেউ নেই। হ্যাঁ, তারপরে আপনি জানেন ব্যবস্থা নিয়েছেন আপনি। যদি সিপিএম এর হয়তো নিত পুলিশে আপনারা এইটা যদি এই লাশটা যদি আজ উদের পর শোনেন, না একটা হাতে লাইতো কি পায়ে লাইতো কি উদের বলে উড়াই মরতো একেবারে উড়া অপরাধীদের কেন